হ্যালো এভরিওয়ান, আজকে মিনি ব্লগের ডে 3 আর ডে 3তে তোমাদের জন্য বানাচ্ছি হলো গিয়ে পাপড়ি চাট, যেটা তোমরা বাড়িতে অনায়াসে বাড়িতে থাকা কিছু জিনিস বানিয়ে নিতে পারবে। যার জন্য ময়দা মেখে নিয়েছি ভালো করে ময়ম দিয়ে, আর এখানে নিয়েছি টক দই, চিনি আর বিটুন দিয়ে। আর এখানে দেখো বানাচ্ছি হচ্ছে কি আমি তেঁতুলের একটা চাটনি, যেটা হচ্ছে নুন চিনি দিয়ে একটা জাস্ট পাল্পের মতন বানাচ্ছি। আর ময়দাতে কিন্তু আমি দিয়েছিলাম হলো গিয়ে বেশি কয়েকটুখানি তেল, নুন, মিষ্টি আর কালো জিরে। এবার দেখো ছোটো 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 করে পাতলা, একদম পাতলা পাতলা করে বেলতে হবে। তারপর এরকম কাঁটা চামচ দিয়ে এরকম এরকম ছিদ্র ছিদ্র টাইপের করে দিতে হবে। এইবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আমি অল্প তেল দিয়েছি কারণ না ভাজা তেলে পরে আর কিছু খেতে ভালো লাগে না। তো এবার একটা একটা করে তোমরা ভাজতে পারো, তোমাদের যদি তোমরা ছাকা তেলে যদি ভাজো তাহলে অনেক বেশি অনেকগুলো একসাথে দিয়ে দিতে পারো। আমি আজকে একদমই অল্প করে করেছি কারণ মানে থেকে গেলে না জিনিসটা আবার, কারণ কালকে আবার মুড নাও হতে পারে খেতে, তাই না? সবটাই মুডের ব্যাপার। তো আজকে করছি কারণ আজকে মুড রয়েছে সবার খাওয়ার, তার জন্য। এটা বানানোর আরেকটা কারণ হচ্ছে আজকে বর চলেছে তাদেরই বাড়িতে, আর বরের মনে হয়েছে যে একটু কিছু মিছু খাওয়া দরকার। তো এই জন্য আমি চটপট কিচেনে এসে গরম গরম পাপড়ি চাট ভাজছি। তো এবার এখানে আলুটা যেটা সিদ্ধ করেছিলাম সেটাকে একটুখানি ভাজা মশলা, নুন, লেবু দিয়ে ভালো করে মেখেছি। এখানে পাপড়ি চাটটা এবার সাজাবো। পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি, সেগুলো একটু বিট নুন দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার পাপড়ি চাটের ওপর দিয়ে দেবো হচ্ছে একটুখানি ওই কি বলবো আলুটা, যেটাকে ভাজা মশলা, লেবু আর বিট নুন দিয়ে মাখিয়েছিলাম। তারপর ওপর দিয়ে দেবো পেঁয়াজ। আমাদের বাড়িতে সবাই কাঁচা পেঁয়াজটা একটুখানি কম খায়, আচ্ছা আমি আর বাবা বেশি খাই। তো এরপরে দিয়ে দেবো হচ্ছে একটু ধনে পাতা তো এই বাড়িতে আমি আর আমার বর ছাড়া কেউ খায় না। তো ওই জন্য ধনে পাতাটা যেহেতু আমি আর আমার বরই খাবো, আপাতত এটা আমার জন্য করছি। আগে আমি খাবো, টেস্ট করব, তারপর বরকে দেবো। আগে নিজেকে খেতে হয় সব সময়। তারপর এখানে দিয়ে দেবো একটুখানি ওই যে চাটনিটা বানিয়েছিলাম না তেঁতুলের, ওইটা দিয়ে দেবো সুন্দর করে। দেখো তোমাদের যদি মনে হয় যে এই রেসিপিটা তোমরা পুরো ডিটেলসে দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেবো। ওকে, এবার ঝুরি ভাজা দিয়ে দেবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু এখানে দইটা দিইনি, ঠিক আছে? কারণ তোমরা অবশ্যই, যে দইটা আমি দিয়েছিলাম ওটা সবার জন্য, যেহেতু এটা আমি নিজের জন্য বানাচ্ছি এই জন্য এটার মধ্যে আমি দই দিইনি। বাকি সবাইকে দই দিয়েই দিয়েছিলাম, ঠিক আছে? কারণ আমি দইটা খাই না, ভালো লাগে না। তো চলো পাপড়ি চাটটা এবার আমি এনজয় করি। ততক্ষণ তোমরা পেজটাকে লাইক করে দাও, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। দেখো খেতে খেতে পাপড়ি চাটটা পড়েও যাচ্ছে, মানে আমি ঠিক করে খেতেও পারি না ইয়ার। এক সময় ভাবি যে আমি এত ভালো রান্না কী করে করি। ও মাই গড। আজকের মতো টাটা।